নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিনি কিচেন সম্পা চ্যানেলে। আজকে আমি আরেকটি রাইস রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু মানে ভেজিটেরিয়ানরা খেতে পারবে। হ্যাঁ, এই রাইসটা। আর এটা একটা পুরো একদম ওয়ান পট মিল। হ্যাঁ, খেতে আপনাদের সবই সুস্বাদু লাগবে। এটা ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, অথচ সুস্বাদু। তাহলে এটা দেখুন। এবার এটা করতে কি কি লাগছে দেখুন। এটা এই রেসিপিটা হচ্ছে সয়াবিন দিয়ে তৈরি করতে হবে। সয়াবিন অনেকে খেতে চায় না, বলে সয়াবিন কি আর খেতে, কিন্তু এটা সয়াবিন দিয়ে করলে কেউ বুঝতেও পারবে না যে সয়াবিন দিয়ে করেছি। আপনি দেখুন এটা করতে কি কি লাগবে। প্রথম উপকরণ হচ্ছে চাল লাগবে। যে কোনো ঘরোয়া চালকে আমি 3 গ্লাস চালকে আমি ভিজিয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। অল্প অল্প জলটা রেখেছি, বেশি জল রাখিনি। আচ্ছা, এবার আর হচ্ছে লাগবে তো পেঁয়াজ লাগবে, আর হচ্ছে যেহেতু সয়াবিন দিয়ে করব তাই সয়াবিন লাগবে। এবার শুধু তো সয়াবিন দিলে ভালো লাগবে না, তার জন্য আমি একটু পনির দিয়েছি। হ্যাঁ, এবার পেঁয়াজ আদা রসুন তো লাগবে। এবার একটু এখনকার পটল পাওয়া যাচ্ছে, পটল লাগবে। আলু লাগবে, আমরা যেহেতু বাঙালি আলু ভালোবাসি, আলু লাগবে। এবার মশলার মধ্যে কি কি লাগবে, মশলার মধ্যে লাগবে আরেকটা হচ্ছে আমার ঘরে শুকনো কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটিটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার মশলার মধ্যে কি লাগবে, মশলার মধ্যে আমি সয়াবিনটাকে ম্যারিনেট করব। টক দই লাগবে, সয়া সস লাগবে। এবার সরি, এটা হচ্ছে চিলি সস লাগবে, টমেটো সস লাগবে। এবার হচ্ছে গরম মশলা লাগবে। আমি গরম মশলা আর হচ্ছে কাজুটা বাড়ন্ত বলে আমি এমনি সল্টেড বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। এবার হচ্ছে গরম মশলা। গরম মশলা হচ্ছে তেজপাতা, এবার হচ্ছে স্টার অ্যানিস, এবার হচ্ছে জায়ফল লাগবে, জয়িত্রী লাগবে, আর লবঙ্গ লাগবে, দারচিনি লাগবে। হ্যাঁ, এইগুলো লাগবে। এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সময়ের অভাবে ওই জন্য আগে গুঁড়িয়ে রেখে দিয়েছি। এবার যেহেতু আমি বিরিয়ানির মতন বানাবো, তার জন্য গোলাপ জল লাগবে। এবার মিঠা আতর আর হচ্ছে রং লাগবে। আর হচ্ছে এবার ভাজার জন্য তেল লাগবে আর ঘি লাগবে। ব্যাস, এবার ভাতটা হওয়ার জন্য তো জল তো লাগবেই। এই হচ্ছে এই কটা জিনিস লাগবে। এবার হচ্ছে সয়াবিনটাকে তো শুধু তো ভালো লাগবে না, সয়াবিনটাকে একটুখানি কষিয়ে করতে হবে। তার জন্য তো হলুদ গুঁড়ো লাগবে, ধনে গুঁড়ো লাগবে, একটু লঙ্কার গুঁড়ো লাগবে। যেহেতু টক দই দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগবে। সয়া সস টমেটো সস দিচ্ছি, টক তো, এবার সেটাকে ব্যালেন্স করার জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগবে। আর এটা নুন লাগবে। ঠিক আছে, এইগুলো জিনিসগুলো লাগবে, আর কিছু লাগবে না। এই সমস্ত জিনিসগুলো আমাদের ঘরে থাকলে পরে এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার হবে। এবার দেখুন আমি কি করে করি। আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি, তো আলুগুলোকে যাতে সহজে ভেজে হয়ে যায় সেজন্য আমি একটুখানি ছুরি দিয়ে একটু পিক করে দিচ্ছি। এতে কি হবে, কম সময়ের মধ্যে আলুগুলো ভাজা হয়ে যায়। সমস্তগুলো করে রেখে দিয়েছি। আর এবার হচ্ছে পটলগুলোকে যাতে একটু কম তেল খায় সেজন্য নুন দিয়ে মাখিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে এবার হচ্ছে সয়াবিনটাকে ম্যারিনেট করতে হবে। টক দই একটু নিয়েছি, এক কাপের মতন টক দই। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম। দিয়ে এবার এইটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলাম। নিয়ে অনেকে সয়াবিনকে ধুয়ে করে, কিন্তু আমি সয়াবিনকে বিনা ধুয়েই করব। এতে কিন্তু খেতে টেস্টটা ভালো আসে, সয়াবিনের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। এটা একটু ভিজাতে সময় লাগবে বলে আমি ওই জন্য এটা ভিজিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এইবারে আমি এটাকে অন করি, এটা গরম হোক ততক্ষণ। এটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবো যাতে সয়াবিনটা টেস্টটা ভালো আসে।
এবার এর মধ্যে একটুখানি আতর দিয়ে দেবো, ব্যাস 1 ড্রপ দিলেই যথেষ্ট। এবারে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভিজতে সময় দিতে হবে। এবারে একটুখানি খেতে ভালো হওয়ার জন্য আমি একটু ঘি দিচ্ছি, গাওয়া ঘি, বেশি না, 1 চামচ মতো। এবারে এটা একটু গরম হোক, তেল আর ঘিটা গলে গেছে। এবারে আলুগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, বেশি হলুদ লাগবে না, অল্প হলুদ লাগলে যথেষ্ট। এবারে এটা ভাজা ভাজা হোক। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। দেখুন কয়টুকু ছিল, দইয়ের অ্যাবজর্ব করে নিয়ে আস্তে আস্তে এটা বড় হচ্ছে। দেখুন 2 মিনিট হয়ে গেছে, আলুটা বেশি ভাজার দরকার নেই। দেখুন ক্লিক করে দিয়েছি বলে আলুগুলো নরম হয়ে গেছে, অনেকটা তেল আছে তো। এর পাশে পটলগুলো দিয়ে দিই। পটলগুলো যেহেতু নুন দিয়ে অল্প মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার দরুন এটা নুন দিতে লাগবে না। আবার একটুখানি হোক। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। আলুগুলো তুলে নিচ্ছি, একটুখানি হলুদ দিয়ে দিই, লাল লাল হয়ে যাবে। এবার দেখুন এবার পটলগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। এর পাশে পনিরগুলো একটু ভেজে নিচ্ছি, কাঁচাও দেওয়া যায়, এবার ভেজে নিলে একটু টেস্টটা অন্যরকম লাগে। এবার আমি পটলগুলো তুলে নেব। লঙ্কা একটু হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এই পাশে পাশে যেহেতু জায়গা আছে, এই জন্য একটু আদা রসুন গুলো ভেজে নিচ্ছি। পনির গুলো আলাদা রাখছি, কারণ এটা ডেকোরেশনে কাজে লাগবে। উপর থেকে ছড়িয়ে দিলে দেখুন এট এ টাইম আমার আদা রসুনটা ভাজা হয়ে গেল। এইবারে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেজন্য একটুখানি নুন দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হোক। একটুখানি ফুড কালার দিলাম, একটু গোলাপ জল দিলাম, কালারটা মনে হচ্ছে বেশি হবে, বেশি হবে না, দুটোতে পড়বে তো। হ্যাঁ দেখুন এইটাকে চাপা দিয়ে রাখতে হবে, নাহলে গন্ধটা উবে যাবে। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে যে মটরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কড়াইশুঁটি গুলো
এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুন ভাজা হয়ে গেছে, আদা ভাজা হয়ে গেছে। এবারে গরম মশলাগুলো যেগুলো জায়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব এর সঙ্গে, আর একটু আমি তেল আর একটু ঘিও দিয়েছি। হ্যাঁ, 2 চামচ তেল, 1 চামচ ঘি দিয়েছি। নাহলে সয়াবিন থেকে তো তেল তো ছাড়বে না। মশলাটা একটু কষতে হবে, যার দরুন এবারে ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যা ছিল মিক্স করে দিয়ে দিলাম। দেখছেন গরমে করতে মটরশুঁটি গুলো একদম ফুলে গেছে। এবার 2টো সস দিয়ে দিলাম। সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম, দিয়ে একটু কষতে হবে। দেখছেন কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। দই দিয়ে যদি আমি গরমে দিতাম সঙ্গে সঙ্গে ছানা কাটা মতন হয়ে যেত। এটা যেহেতু সয়াবিন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এটা দেখুন কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। এই যে সয়াবিনের ধোয়ানির জলটা 1 গ্লাস মতন দিলাম। যেহেতু এই গ্লাসে 1.5 গ্লাস আমি চাল দিয়েছি, সেই জন্য এই গ্লাসে 3 গ্লাস আমাকে জল দিতে হবে। হ্যাঁ, 3 গ্লাসের থেকে একটু কম দেবো, কারণ ভিজে রয়েছে তো চালটা। 2 গ্লাস। দেখুন 3.25 গ্লাস দিলাম। এইবারে জলটা ফুটতে দিতে হবে, হ্যাঁ, পরিমাণ মতন। এর মধ্যে আর একটু নুন দিতে হবে, যেহেতু চালটার মধ্যে নুনটা ঢুকবে তো। এবার একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। আমি যে গরম মশলা গুঁড়ো করে রেখে দিয়েছি, খোলায় ভেজে নিয়ে, খোলা মিন্স হচ্ছে শুকনো চাটুর মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এই যে এটাকে এবার একটু গরম হতে দিতে হবে। জলটা গরম, এবার দেখুন ভেপার বেরোচ্ছে তো, সুতরাং এই অবস্থায় চালটা দিয়ে দিতে হবে। এই গরম অবস্থায় দেখুন চাল দেওয়ার সাথে সাথে জলের টেম্পারেচারটা একটু কমে গেল। তারপরে তেলটা ভেসে উঠেছে। আর সয়াবিন গুলো তো জল গরম হলো, এতে সয়াবিন গুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে চালটা সেদ্ধ। এবার এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো। এবার পটলগুলো দিয়ে দেবো, কারণ পটলগুলো ভাজা আছে তো, অর্ধেকটা হয়ে গেছে।
এবার হচ্ছে একটুখানি পটলগুলো সেদ্ধ হতে দিতে হবে, হ্যাঁ। তারপরে আলু ছাড়বো, এটা একটু লেন্দি আছে, হ্যাঁ। 5 মিনিট মতন ভাতটা একটু ফুটুক, কারণ আলুটা ভাজা আছে। আলু যদি এখন যদি দিই, আলু পুরো গলে পাক হয়ে যাবে। হ্যাঁ, একটুখানি হয়ে যাক, তারপরে আমি 5 মিনিট বাদে আবার খুলে দেখাচ্ছি কি অবস্থা পৌঁছলো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার ফুটে গেছে। এবার আমি একটুখানি নেড়ে দেবো, তাহলে কি হবে, চালগুলো হয়েছে কিন্তু আর একটুখানি হবে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, দিয়ে আর একটু 5 মিনিট, মানে হচ্ছে টোটাল ফার্স্টে 5 মিনিট লাগলো জল ফুটতে, তারপরে 5 মিনিট লাগলো এই পুরো টোটাল এটা ভাতটা জলটা দিলাম। জলটা দিয়ে 5 থেকে 7 মিনিট, 7 5 12 মিনিট। এবারে আর একটু 2-3 মিনিটের মতো দিতে হবে, বেশি দেওয়া চলবে না। এবারে হচ্ছে স্ট্যান্ডিং টাইম, গরমে গরমে এটা আপনা আপনি হয়ে যাবে, হ্যাঁ। এবার এটা হোক। দেখুন 2 মিনিট মতন আমি ফুটিয়েছি, ফুটিয়ে এটা অফ করে দিয়েছি। দেখুন চাল আর জল পুরো সমান সমান হয়ে গেছে। এবারে এটাকে স্ট্যান্ড বাই রাখতে হবে। স্ট্যান্ড বাই রেখে দিলে মানে এটা দমে হবে বেশ, যতক্ষণ গরম থাকবে ততক্ষণে চালটা সেদ্ধ হয়ে যাবে। আলু তো হয়েই গেছে, পটলও হয়ে গেছে, শুধু চালটার জন্য একটু টাইম নিতে হবে। আর সয়াবিন তো সেদ্ধ হতে সময় লাগে না, সেই জন্য এটা হয়ে যাবে। এবারে এবারে আর 10 মিনিট বাদে আমি এটা খুলবো। তার আগে একদম হাত দেবো না। হাত দিলে তাহলে কি হবে, ভেপারটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে জিনিসটা হবে না ঠিক মতন ভাবে। তাহলে এবার আমি 10 মিনিট বাদে আমি দেখছি কি হয়। দেখুন 10 মিনিট পর আমি খুলছি, দেখুন কত সুন্দর হচ্ছে, একটু জল নেই, পুরো টাই টাই হয়েছে জলটা। এবারে আমি সার্ভ করব। আর একটুখানি যে গোলাপ জলটা রংটা আছে, এটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এবং গন্ধও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। হুম এটা যদি মানে একদম পুরো সুস্বাদু হবে, এবং ঘরে বানানো জিনিস, এটা দেখে কেউ বলবে যে ঘরে বানানো জিনিস, এটা অতি পুষ্টিকর খাবার। এবং ভেজিটেরিয়ান যারা আছে, মাছ মাংস ডিম বারণ তাদের, হ্যাঁ, তারা কিন্তু এরম ভাবে খেতে পারেন। খেলে পরে এটা সবার পক্ষে, স্বাস্থ্যের পক্ষেও ভালো, সবকিছুই ভালো। এই গরমের সময় সাধারণত মাছ মাংস ডিম হয়তো খেতে পারা যাচ্ছে না, সেজন্য এটা ভেজ হিসেবে খেলে যারা নন ভেজিটেরিয়ান তারাও খেতে পারবে, তাদের শরীরের পক্ষেও ভালো। এবার হচ্ছে দেখুন এরকম করে বানাবেন, বানিয়ে কিরকম হয়েছে সেটা আমাকে বলবেন। হুম আমার হয়তো কিছু ত্রুটি থাকতে পারে, হুম সেই ত্রুটিগুলো বললে পরে আমার খুবই ভালো লাগে, হ্যাঁ। এবং সেটা তাহলে আমি তাহলে আরো সুন্দরভাবে করার চেষ্টা করতে পারি। হুম এবার এটা গরম তো, আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি। দেখুন চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়নি, অথচ সিদ্ধ হয়েছে, দেখছেন, হ্যাঁ, ঝরঝরে হয়েছে, অথচ দেখতে তো সুন্দর হয়েছে, এবং খেতেও আশা করি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ। মানে গন্ধতেই মনে হচ্ছে যেন অর্ধেক পেট ভরে গেছে। প্রচুর গরম তো। নুন মিষ্টি একদম ঠিক হয়েছে।
এবং এটা খান, খেয়ে এবার বলবেন যে কেমন হয়েছে না হয়েছে। হুম, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে আরো আরো ভালো নতুন নতুন জিনিস আমি বানাতে পারি। ঘরে সাধারণত উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। আচ্ছা, এবার আমি কিন্তু ফেসবুকেও আমার রান্নাগুলো দিচ্ছি। যারা দেখছেন ফেসবুকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। হুম, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং গরমেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফলো করবেন। তাহলে এবার আমি রাখছি। নমস্কার।